বর্তমান পৃথিবীতে ৪,৫০০-এর বেশি ধর্ম থাকলেও সব ধর্মের মূল বাণী কিন্তু আলাদা। পৃথিবীতে সমগ্র মুসলমানরা ভিন্ন দলমতে বিভক্ত থাকলেও সব মুসলমানদের মূল মন্ত্র কিন্তু একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তিনি এক এবং তিনি একক। তিনি ছাড়া কোনো স্রষ্টা আমাদের নেই, তিনি অদ্বিতীয়। এটা মুসলমানরা অকপটে স্বীকার করে, বিশ্বাস করে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত পৃথিবীতে দিয়েছে কারা? নবী, রসুল, শহীদ, সাহাবা, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আউলি, আবদাল, দায়ী ইলাল্লাহ, প্রকৃত আলেম, ওলামা, দিনের দায়ী, হাফেজ, কারি, মুফতি তথা সাধারণ মানুষ যারা এই ইসলামটাকে প্রচার প্রসার করেছে তারা পৃথিবীতে মার খেয়েছে। যারা কলেমার দাওয়াত দিয়েছে প্রকৃতভাবে কেউ অত্যাচারের শিকার হননি এমন মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়। কিন্তু এই একই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার প্রসার কেউ করতে গিয়ে কারো পেট পুজো হচ্ছে, কারো রুটি রুজি হচ্ছে, কারো অর্থ হচ্ছে, কারো মান যশ খ্যাতি পৃথিবীতে লুটে পেটে নিচ্ছে। রাস্তা কিন্তু দুটো, মূল জিনিস একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রাস্তা কিন্তু দুটো, কিন্তু এই দুটো রাস্তার ভিতরে একদল মানুষ এই কলমা প্রচার করতে গিয়ে তারা কিন্তু মার খাচ্ছে। কত নবী মার খেয়েছে, তার কারো দাঁত ভেঙেছে, কারো মাথা ফেটেছে, কত নবীকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলে দেওয়া হয়েছে, কোনো নবীকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো নবীকে জীবন্ত হত্যা করে দেওয়া হয়েছে, কোনো নবীকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এমন করে নিয়ে যুগে যুগে যারাই কলেমার দাওয়াত দিয়েছে তারা কিন্তু মার খেয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। তেমনি করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 40 বছর পূর্ণ না হয় ততদিন না পর্যন্ত তিনি সবার কাছে প্রিয় ছিল। কখনো নাম ছিল আল আমিন, কখনো ছিল আস-সাদিক, কেউ বলতো বিশ্বাসী, কেউ বলতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আর হয় না। যারা তার ছিল শত্রু কাফেররাও তারাও তাকে আল আমিন বলে ডাকত, তাদের অর্থ সম্পদ সোনা গয়না তার কাছে জমা রাখত। কিন্তু তিনি যেদিনকে এই কলেমার দাওয়াত দিয়েছেন পৃথিবীর সবাই তার শত্রু হয়ে গেছে। সবাই এত অত্যাচার করেছে, কখনো তার মাথা ফেটেছে, কখনো তার উটের নাড়ি ভুঁড়ি মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তার তাইফের ময়দানে এত রক্তাক্ত করা হয়েছে তার জুতো মোবারকটা পায়ের সঙ্গে রক্তের সঙ্গে আটকে গিয়েছে। তার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে দিতে হয়েছে। কিন্তু সেই একই কলেমা কেউ প্রচার করছে, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, ওয়াইজিন সাহেব, পীর সাহেব, এমন করে নিয়ে কেউ এই কলমাটাকে ব্যবসায় পরিণত করে রুটি রুজি গাড়ি বাড়ি করে অর্থবিত্ত করে খাচ্ছে। এই কলেমার দাওয়াত দিতে গিয়ে তৎকালীন 1955 সালে মিশরের একজন প্রখ্যাত দায়ী ইলাল্লাহ, তার নাম ছিল সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, তিনিও অত্যাচারের শিকার হন। তার এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার প্রসার করতে গিয়ে তিনি অ্যারেস্ট হন। সেই যুগের অত্যাচারী শাসক মিশরের গভর্নর তাকে বন্দি করা হয়। তিনি ছিলেন সেই জামানার একজন প্রখ্যাত শিক্ষিত ব্যক্তি। তিনি মিশরের শিক্ষামন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছিলেন, বহু রাজ দায়িত্ব তিনি পালন করেছেন। তথাপিও তিনি দায়ী ইলাল্লাহ ছিলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে প্রচার প্রসার করতে গিয়ে তার সঙ্গে তার সহকর্মী 50,000 ব্যক্তি যারা দায়ী ইলাল্লাহ ছিল সবাইকে বিনা বিচারে জেলখানায় তাদের উপরে এত অত্যাচারের স্টিম রোয়াল চাপানো হয়েছে। এ সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তার উপরে এত অত্যাচার করা হয়েছে, জেলখানায় বন্দি থাকা অবস্থায় তার মাথায় কখনো গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, কখনো ঠান্ডা পানি দেওয়া হয়েছে, কখনো হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। কিন্তু সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি জেলখানায় বসেও তিনি তফসির লিখেছেন। অনেক ইসলামিক গ্রন্থ আজ যা স্বর্ণাক্ষরে জল করছে, তামাম পৃথিবীর মুসলমানরা বহু ইউনিভার্সিটিতে তার লেখা গ্রন্থগুলো আজও পড়া হয়। সেই সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে অপশন দেওয়া হয়েছিল, হে সৈয়দ কুতুব তুমি
দাই ইলাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী তুমি প্রচার প্রসার বন্ধ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি অকপটে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মন স্রষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই স্রষ্টা হতে পারে না। এই বাণী থেকে প্রচার প্রসার থেকে তিনি পিছিয়ে পা আননি। একদিন এই বাণী প্রচার প্রসারের অপরাধে তিনি গ্রেপ্তার হন। সালটা ছিল 1955 সাল। তাকে যখন জেলখানায় বন্দি করা হয়, বিচারের রায় কার্যকর হয়, ফাঁসির রায়। ওই সময় তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। তিনি বিচারের রায়টা কাঠগড়ায় দাঁড়িয়ে শুনবেন, শরীরে তেমন সামর্থ্য ছিল না। তার পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো। তিনি অসুস্থ অবস্থায় তিনি জেলখানায় বন্দি আছেন। হঠাৎ ইমাম সাহেব ফাঁসির রায় কার্যকরীর কিছু মুহূর্ত আগে জেলের ইমাম তার কাছে গেলেন। তিনি বলছেন যে আপনি কে? তিনি বলছেন যে আমি এই জেলের ইমাম। তো আপনি আমার কাছে এসেছেন কেন? ওই সময় সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে ইমাম সাহেব বলছে যে আমার কাজ আছে, যারা ফাঁসির রায় যার উপরে কার্যকর হবে তার মৃত্যুর আগে তাকে কলমা পড়াতে হয়। তিনি তখন বললেন, তো কলমা পড়ালে এর বিনিময়ে আপনি কি পান? তিনি বললেন, এর বিনিময়ে আমি মাইনে পাই, রুটি রুজি হয়, আমার পরিবার চলে। ওই সময় তিনি আক্ষেপ করে বলেছিলেন যে হে ইমাম সাহেব, একবার শোনো, তোমাকে মাইনে দিচ্ছে এই দেশের শাসক, যে কলমা পড়িয়ে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার জন্য তোমাকে মাইনে দিচ্ছে, রুটি রুজি দিচ্ছে, আর এই কলেমার দাওয়াত আমি দিতে গিয়ে আমাকে সেই জেলখানায় বন্দি করে ফাঁসির তক্তে আমাকে লটকাবে। আর কিছুক্ষণ পরে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই পৃথিবীতে একদল মানুষ তারা এই কলমার দাওয়াত দিতে গিয়ে রুটি রুজি পাচ্ছে, আর আমি সৈয়দ কুতুব এই কলমার দাওয়াত দিতে গিয়ে ফাঁসির রায় কার্যকরী হয়েছে। যুগে যুগে যত মানুষ পৃথিবীতে দাঈ ইলাল্লাহ হয়েছে, সবার উপরে অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে। এই নবী রসুল সাহাবা ওলি আউলিয়া প্রকৃত দিনের দায়ী হক্কানি আলেম হক্কানি ইমাম এরা যখন দাওয়াত দিয়েছে, এদের উপরে অত্যাচার হয়েছে, সমাজ এদের বহিষ্কার করেছে। কিন্তু বর্তমান একদল আলেম, কিছু আলেম, ইসলামী বক্তা, বর্তমান ইমাম, খতিব, বর্তমান দিনের দায়ী ইলাল্লাহ এরা যখন বক্তব্য দিচ্ছে, মসজিদের কমিটি ইমামের বিরুদ্ধে যায় না, গ্রামের সাধারণ মানুষ তারা ইমামের বিরুদ্ধে যায় না, ওয়াইজিন যখন ওয়াজ করছে, ওয়াজের যে কমিটি, জলসা কমিটি, ওই বক্তার বিরুদ্ধে যায় না, বর্তমান মাদ্রাসা কমিটি তারা তাদের বিরুদ্ধে যায় না, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যায় না, কেউ বহিষ্কার করে না, বর্তমানে তাদের নজরানা দিচ্ছে, গাড়ি বাড়ি করার পয়সা দিচ্ছে, তারা লুটে পিটে খাচ্ছে, পেট পুজো করছে, গোশত হালুয়া রুটি পাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, কলেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া, এটা কেউ প্রচার করছে, তারা রুটি রুজি পাচ্ছে, আর কেউ অত্যাচারের শিকার হচ্ছে। সত্যি এই পৃথিবীটা বড় অবাক। যাদের এই দাওয়াতের ফলে যাদের কেউ বহিষ্কার করে না, শত্রু হয় না, তাদের দাওয়াত প্রকৃত দাওয়াত হয় না। যাদের প্রকৃত দাওয়াত, সমাজ তাদের বহিষ্কার করবে, ফ্যামিলি তাদের বহিষ্কার করবে, গ্রাম তাদের বহিষ্কার করবে, সবাই বিরূপ হলেও মহান আল্লাহ পাকের দরবারে ওই দাওয়াতটা হলো প্রকৃত দাওয়াত। কারণ সাহাবাদের উপরে যখন অত্যাচার এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার এসেছে, প্রকৃত দাওয়াতের পথ থেকে তারা সরে যায়নি। আল্লাহ পাক আমাদের দাওয়াতকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।